যে সমস্ত মুজাহিদিনরা এই যুদ্ধে বেঁচে যাবে এরা এবার কনস্ট্যান্টিনোপল অভিযানের উদ্দেশ্যে রওনা হবে। কনস্ট্যান্টিনোপলের উদ্দেশ্যে। একসময় খ্রিস্টানদের রাজধানী ছিল এই কনস্ট্যান্টিনোপল। খ্রিস্টানদের সর্বপ্রথম শাসক ছিল কুস্তুনতিনিয়া। এই কুস্তুনতিনের নামে এই শহরের নামকরণ করা হয়েছিল কুস্তুনতিনিয়া। এটাকেই বলা হয় কনস্ট্যান্টিনোপল। বর্তমানে এটা তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর জামানায় বেশ কয়েকবার এই কনস্ট্যান্টিনোপল বিজয়ের জন্য অভিযান চালানো হয়েছিল, কিন্তু বিজয় করা সম্ভব হয়নি। অবশেষে উসমানী খেলাফতের শাসনামলে উসমানী খেলাফতের সপ্তম মহানায়ক মুহাম্মদ আল ফাতিহ রাহিমাহুল্লাহ তাআলার নেতৃত্বে এই কনস্ট্যান্টিনোপল মুসলমানরা বিজয় করে এবং এখনো পর্যন্ত এই কনস্ট্যান্টিনোপল মুসলমানদের শাসনে আছে। তবে কিয়ামতের আগে এই কনস্ট্যান্টিনোপল আবার মুসলমানদের হাত থেকে চলে যাবে এবং আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে এই কনস্ট্যান্টিনোপল ৭০,০০০ বাহিনী মিলে আবার জয় করবে। তবে সেই সময় কনস্ট্যান্টিনোপল বিজয়ের জন্য তাদেরকে কোনো যুদ্ধ করতে হবে না, শুধুমাত্র তাকবীর আর তাহলিলের মাধ্যমেই কনস্ট্যান্টিনোপল বিজয় হয়ে যাবে। সহিহ মুসলিম শরীফের 2920 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাদেরকে বলছেন তিনি, হাল সামিআতুম বি মাদিনাতিন জানিবুম মিনহা ফিল বাররি ওয়া জানিবুম মিনহা ফিল বাহরি? তোমরা কি এমন কোন শহরের নাম শুনেছ যেই শহরের এক প্রান্ত স্থলভাগে অবস্থিত আর অপর প্রান্ত জলভাগে অবস্থিত? ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি, আপনি থেকে আমরা শুনেছি। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াগজুহা ৭০,০০০ মিন বানি ইসহাক। কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত বনি ইসহাকের ৭০,০০০ মুজাহিদ মিলে ওই কনস্ট্যান্টিনোপলে অভিযান না চালাবে। তবে এই কনস্ট্যান্টিনোপল বিজয়ের জন্য তাদেরকে যুদ্ধ করতে হবে না, শুধুমাত্র তাকবীর আর তাহলিলের মাধ্যমেই কনস্ট্যান্টিনোপল বিজয় হয়ে যাবে। মুসলমানরা প্রথমবার যখন তাকবীর দেবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই তাকবীর দেওয়ার সাথে সাথে তাদের তাকবীরের আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাবে এবং ওই শহরের স্থলভাগের যে প্রাসাদগুলো এগুলো ধসে পড়বে। এরপর দ্বিতীয়বার মুসলমানরা আরেকবার একটা তাকবীর দেবে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাকবীর দেওয়ার সাথে সাথে আবার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওই শহরের জলভাগের দিকে যে সমস্ত প্রাসাদগুলো আছে এগুলো ধসে পড়বে। এরপরে তৃতীয়বার মুসলমানরা আরেকটা তাকবীর দেবে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাকবীর দেওয়ার সময় শহরের যে প্রধান ফটক, এই প্রধান ফটক তাদের জন্য উন্মোচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে চিন্তা করেন তাদের তাকবীরের পাওয়ারটা কেমন হবে তখন। অথচ আমরা তাকবীর দিলে তো গাছের একটা পাতাও নড়ে না, কি বলেন? বিকজ আমাদের তাকবীরে সেই পাওয়ারটা নেই, তাদের তাকবীরে যেই পাওয়ারটা সেদিন হবে। আর আমাদের তাকবীরে ওই পাওয়ারটা আসবে কি করে বলেন, আমাকে বুঝান। আমরা তো সত্যও বলি, মিথ্যাও বলি, হারামও খাই, হালালও খাই, ইনসাফও করি, বাটপাড়িও করি, 2 নম্বরিও করি, 4 নম্বরিও করি। এই কারণে আমাদের তাকবীরের মধ্যে ওই পাওয়ারটা নেই। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে সেদিন যে সমস্ত মুজাহিদিনে কেরাম যুদ্ধ করবেন তারা হবেন একেবারে পিওর অরিজিনাল খাঁটি মুমিন, যার কারণে তাদের তাকবীরের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই পাওয়ারটা দেবে। তো মুসলমানরা এই কনস্ট্যান্টিনোপল বিজয় করার পরে সেখানে প্রচুর পরিমাণে গনিমতের সম্পদ অর্জন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাদ আল্লাকু সুয়ুফাহুম বিজাইতুন, তারা জাইতুন বৃক্ষের সাথে তাদের তরবারিগুলো ঝুলিয়ে রেখে গনিমতের সম্পদ ভাগ করতে থাকবে। আগে বলেছিলাম না, এই যুদ্ধের সমাপ্তিটা ঘটবে একেবারে প্রাচীন প্রযুক্তি দিয়ে। এই যে প্রাচীন প্রযুক্তি কিন্তু চলে এসেছে এখানে, টেকনোলজি এদিকে শেষ। তো তারা যখন তাদের তরবারিগুলো জাইতুন গাছের ডালের সাথে ঝুলিয়ে রেখে গনিমতের সম্পদ ভাগ করতে থাকবে, এমন সময় ইসসাহা ফীহিমুশ শাইতানু আন্নাদ দাজ্জালা ক্বাদ খালাফাকুম ফি আহলিকুম, এমন সময় ইবলিস শয়তান সে একটা আকৃতি ধারণ করে ওই সমস্ত মানুষের কাছে এসে ঘোষণা দেবে যে দাজ্জাল বেরিয়ে পড়েছে এবং তোমাদের অনুপস্থিতিতে দাজ্জাল তোমাদের ঘর বাড়িতে ঢুকে তোমাদের স্ত্রী সন্তানদেরকে ধাওয়া করেছে। ফায়াখরুজুনা, এই সংবাদ শোনার পর ওই মুজাহিদিনে কেরামরা
তাদের সমস্ত গনিমতের মালামাল, তাদের সব কিছু সম্পদ, সব কিছু ওখানেই ফেলে রেখে তারা নিজ নিজ এলাকার দিকে ছুটে যাবে। ওয়াদালিকা বাতিল, তবে এই সংবাদটা হবে মিথ্যা। আচ্ছা, শয়তানের কি খেয়ে দেয়ে কাজ নাই? সে মুসলমানদেরকে দাজ্জালের বের হওয়ার সংবাদ দিতে আসবে? এটা তো সে মিথ্যা সংবাদ দিয়েছে। কিন্তু যদিও সে মিথ্যা সংবাদই দিয়ে থাকে, তারপরেও ওই সময়ই কিন্তু সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে যাবে। সে মিথ্যা সংবাদ দিল বটেই, কিন্তু সত্যি সত্যি দাজ্জাল আবার ওদিক থেকে বের হয়ে আসছে এবং তাদের ঘর বাড়িতেও ঢুকে পড়েছে অলরেডি। এবং এটা শোনার পরে মুজাহিদিন ইকরামগণ সেখান থেকে যখন তারা ছুটে যাবে তাদের নিজ নিজ এলাকার দিকে, তখন এই মুজাহিদিন ইকরামগণ এই অবস্থার সত্যতা যাচাই করার জন্য 10 জন অশ্বারোহী বাহিনীকে পাঠাবে, মানে 10 জন ঘোড়াসওয়ার বাহিনী। এরা ঘোড়া নিয়ে ছুটে চলবে তাদের নিজ নিজ এলাকার দিকে এই বিষয়ের সত্যতা যাচাই করার জন্য যে অরিজিনালি দাজ্জাল কি বের হয়েছে কি বের হয়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লা আরিফু আসমাআহুম ওয়া আসমাআ আবাইহিম ওয়া আলওয়ানা খুয়ুলিহিম। আমি ওই 10 জনের নাম জানি, তাদের বাপদাদার নাম জানি, এমনকি তাদের ঘোড়ার রংটা কেমন হবে ওটাও জানি। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন নাই তিনি কোনটা বাকি রেখেছেন? যুদ্ধ কার সাথে হবে, কোথায় হবে, মুসলমানদের ঘাঁটি কোথায় হবে, উভয় পক্ষের মধ্যে মিলিটারি ফোর্স কি হবে, এবং যুদ্ধের ফলাফল কতগুলো কেমন হবে না হবে, স্পেসিফিকলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু বলে দিয়েছেন। পুরো যুদ্ধের রোডম্যাপ, পুরো যুদ্ধের নকশা চিত্র তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোটিভটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোটিভ জাস্ট একটাই, আর সেটা হচ্ছে আমার উম্মত যেন কোনো অবস্থায় কোনোভাবে মিসগাইডেড না হয়। বিকজ ওই সময় তো আমি থাকবো না, ওই সময় তো আমার ওমর ফারুক থাকবে না, ওই সময় তো আমার আলী থাকবে না, ওই সময় তো খালিদ ইবনে ওয়ালিদ থাকবে না। থাকবে শুধু আমার উম্মতের মধ্যে আমার বংশভূত একজন, ইসমুহু কা ইসমু আবিহি কা ইসমি আবি ওয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাশহুর বি ইমামিল মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই যুদ্ধের সব কিছু ডিটেলসলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। কিন্তু বড় দুঃখ লাগে যখন একজন মুসলিম এই সমস্ত বিষয়ের ব্যাপারে ডাউট ফিল করে। একজন নাস্তিক যদি এগুলোর ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে, এগুলোকে অস্বীকার করে না মানে, ইট ডাজ নট ম্যাটার টু মি, আমার কিছু যায় আসে না। কিন্তু একজন মুসলমানের জন্য অত্যাবশ্যক এই সমস্ত বিষয়ের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা।